হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইট। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা। পরোটাগুলো খেতে এতই মজা যে একদম মুখে লেগে থাকার মতো। একবার কাউকে তৈরি করে খাওয়ালে তার কাছে আপনি প্রশংসার একদম পঞ্চমুখী হয়ে যাবেন। বারবার রিকোয়েস্ট করবে পরোটাগুলো তৈরি করে খাওয়াতে। পরোটাগুলো দিয়ে অতিথি আপ্যায়ন, জামাই আপ্যায়ন, সকালের ব্রেকফাস্ট অথবা বিকাল স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। অল্প সময়ে অল্প খরচে এই পরোটাগুলো তৈরি করা যায়। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই অনিয়ন পরোটা কিভাবে তৈরি করি। পেঁয়াজ পরোটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে পেঁয়াজ খোসা ছাড়িয়ে একদম ভালো মতো ক্লিন করে নিয়েছি। সবগুলো পেঁয়াজ কিন্তু আমার লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই নিব। এখন জাস্ট পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এখন একটি বাটিতে সবগুলো পেঁয়াজ উঠিয়ে নেব। মেজারমেন্ট কাপ অনুযায়ী এখানে প্রায় 2 কাপ পরিমাণে পেঁয়াজ নেওয়া হয়েছে। এখন এই পেঁয়াজে এক এক করে স্পাইসিগুলো মিশিয়ে নেব। প্রথমে যাবে 1 টিস্পুন মরিচ গুঁড়া, ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিতে হবে। এরপর যাবে হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা, আর যাবে হাফ টিস্পুন পাঁচফোড়ন। এরপর যাবে স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে হাতে একদম ভালো মতো মাখাতে হবে। চাইলে এর সাথে ধনে পাতা, পেঁয়াজ পাতাও ইউজ করতে পারেন। পেঁয়াজের মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে পরোটার ডোটা তৈরি করে নেব। পরোটার ডো তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। এর সাথে কিছু রাঁধুনি, 1 টেবিল স্পুন রান্নার তেল আর 1 টিস্পুন লবণ দিয়ে তেল, ময়দা, লবণ একসাথে ভালো মতো মিশিয়ে নিব। আর এই রাঁধুনিটা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। আর তাছাড়া যে কোনো সুপার শপ বা স্বপ্ন সুপার শপে এই রাঁধুনিটা কিন্তু পাওয়া যায়। এখন ময়দাতে অল্প অল্প হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটার জন্য আমার একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে 6টি লিচি কেটে নিব। এরপর রেগুলার রুটির মতো রুটি বেলে নেব। রুটি বেলা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজের পুরটা দিয়ে একদম রোলের মতো করে নিব। এরপর এইভাবে রাউন্ড শেপ করে নেব। এখন এর ওপর কিছু ময়দা ডাস্ট করে আলতোভাবে রুটি বেলে নেব। পরোটাগুলো বেলার সময় সাইড দিয়ে পেঁয়াজগুলো অনেক সময় বের হয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, একটু ময়দা ডাস্ট করলে আবার ঠিক হয়ে যাবে। এভাবে করে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রপারলি গরম হয়ে আসলে পরোটাটা দিয়ে এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা ভেজে নেব। পরোটাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় পরোটাগুলো ভেতর দিয়ে কাঁচা রয়ে যায় আর উপর দিয়ে একদম ক্রিস্পি হয়। তাই পরোটাগুলো ভাজার সময় খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে পরোটার উপর নিচ একদম ভালো মতো ভাজা হবে। এভাবে করে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। তো আমার
অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা অলমোস্ট ডান। এই পরোটাগুলো যে কোনো সালাদ বা সসের সাথে সার্ভ করা যাবে। আছে আমার অনিয়ন পরোটা রেসিপি আজ এখানেই শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। তো গাইস, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।